জাতীয় স্বার্থে সরকার আঙুল বাঁকা করতেও প্রস্তুত বলে সতর্ক করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে আর যেন ফ্যাসিবাদ না আসে সে লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ সরকার। চলছে ২৪ জুলাই গণঅভ্যুত্থানের চিত্র প্রদর্শনী অনুষ্ঠান। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে এই আয়োজন চলছে জাতীয় প্রেস ক্লাবে, যার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বক্তব্যে দাবি করেন, গেল ১৭ বছরে ফ্যাসিবাদের সবলে ক্ষতবিক্ষত বাংলাদেশ, যার পুনর্নির্মাণ করার চেষ্টা করছে বিএনপি সরকার। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যারা সহকর্মী সরকারে আছি এবং যারা সহকর্মী সরকারের বাইরে আছি, আমরা সকলে নিরন্তর চেষ্টা করছি যে ফ্যাসিবাদের ছোবলে ক্ষত বিক্ষত বাংলাদেশকে পুনর্নির্মাণ করবার জন্যে, আর সেই পুনর্নির্মাণ করবার জন্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে সংসদের ছোটখাটো নাটককে বাষ্প দিয়ে রাজপথে এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা যুদ্ধে লিপ্ত করার প্রকল্প হাতে নিয়েছে একটা গ্রুপ বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী। বলেন, এই ষড়যন্ত্রের গভীরতা খুব ভালোভাবে বোঝে বর্তমান সরকার। যারা তখনও চক্রান্ত ষড়যন্ত্র করেছিল অথবা কেবলমাত্র কৈশোরের বিভ্রান্তিতে ছিল, তারা এখন দেশ গড়ার কাজে, গঠনমূলক কাজে তারা মন দিতে চায় না। আন্দোলন করা কারো কারো জন্য পেশা হতে পারে, কিন্তু আমাদের জন্য তা কেবলমাত্রই ভোটাধিকার, গণতান্ত্রিক চেতনা এবং একটি স্বাধীন, স্বনির্ভর, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ। যারা সমস্যা তৈরি করবেন, আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকারকে তো অবশ্যই তা করতে হবে। ২৪ গণঅভ্যুত্থানের এই চিত্র প্রদর্শন চলবে সোমবার পর্যন্ত। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।